এই পর্যন্ত আমার হাতের কলিজা ভুনা যারা যারা খেয়েছে সবাই শুধু একটা কথাই বলেছে, কি ব্যবহার করেছো এত বেশি টেস্ট হয়েছে। আমি কিন্তু কলিজা ভুনাটা একটু অন্যভাবে তৈরি করি, আর যার কারণে কলিজা ভুনা খেতে টেস্ট হয়। কোনো ধরনের গন্ধ তো থাকেই না, আর কলিজা ভুনা করার পরে কালো হয়ে যায় না, একদম লাল টুকটুকে থাকে। তো প্রথমেই তেলের মধ্যে গোটা আর তার মধ্যে অবশ্যই একটা কালো এলাচ দিয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দিয়ে দিব কলিজা। তো তার আগে আমি এগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব কলিজা আর ফ্যাপসা। আমি কিন্তু দুইটাই নিয়েছি। কলিজা ভুনা কখনো শুধু করলে কলিজাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপর সেটা নিয়েছি। অনেকে আছে কলিজা ভুনা করার সময় পিসগুলোকে বড় রাখে, তো আমি কিন্তু একদম ছোট করে নিই, এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো কলিজা ব্যবসা নিয়েছি, আর তার জন্য আদা রসুন 2 চামচ আদা বাটা, তার সাথে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা নিয়েছি, সেটা আমি এখানে ব্যবহার করেছি 4টে। ভুনা করার সময় বাটা মরিচটা ব্যবহার করলে দিলাম 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সাদা কালো দুইটাই দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। তার সাথে 1 চিমটির মতো দিয়ে দিব জয়ত্রীর গুঁড়া, এই দুইটা অনেকটা জিরার মতো হয়। তো এই মশলাটা আমি 1/2 চা চামচেরও কম 1/4 চা চামচ দিয়েছি গরুর মাংসের মশলা দিয়ে, মানে এই রেসিপি নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু একটু ভালো আসবে। তারপরে ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিতে হবে, এটা নিচে দিকে লেগে না যায়, কিন্তু অনেক ভালোভাবে কষানো। মশলাটা ভাজা ভাজা করে নিলে খেতে যেমন টেস্ট হয়, কালারটাও অনেক ভালো আসে। তো এরপর করে স্বাদটা ভালো আসে। আমি গরু মুরগি খাসি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে রসুনটা ব্যবহার করি। আমাদের বাসায় রসুন খেতে সবাই অনেক বেশি ভালোবাসে। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ঢাকটা তুলে নিয়ে এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে দিচ্ছি, এখন শুধুমাত্র এই কাঁচামরিচটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা কিন্তু একটু হালকা শুকিয়ে, আমাদের বাসায় কখনো কলিজা ভুনা একদম শুকনা শুকনা করে করা হয়। রেডি, এখন এটা খাওয়ার পালা। আপনারা এই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।